হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করলাম পাটিসাপলা পিঠা। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন এটা নতুন কিছু না, শীত চলে গেছে কিন্তু খেতে ইচ্ছে করলো তাই বানিয়ে ফেললাম। খুব ইজি, তাই খুব তাড়াতাড়ি বানানো যায়। সম্পূর্ণ রেসিপিটাই দেখলে বুঝতে পারবেন যে কীভাবে পাটিসাপলা পিঠা আর কেনই বা আমি খুব ইজি বললাম। সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। চলুন আমার সম্পূর্ণ রেসিপিটা দেখে আসি। এখন 3টা বাজে। আমি দুধটা বের করে চুলায় দিয়ে দিলাম, কারণ দুধটা হতে অনেক সময় লাগবে, কারণ খিরসা বানাবো। আর আমার ফ্রোজেন করা ছিল নারিকেল, তো ওটাও আমি ফ্রিজ থেকে বের করে ফেলছি, কারণ এগুলো গলতে অনেক সময় লাগবে। যেগুলো সময় লাগবে ওগুলো আমি এখনই বের করে ফেলেছি। এগুলো গলুক, দুধটাও খিরসা হোক, তারপরে বাকি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। দুধটা এই পর্যায়ে এরকমভাবে ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি 1 কাপ দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে অল্প কিছু চালের গুঁড়ো, আধা কাপের মতো, এটা মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মিক্সড করে চালের গুঁড়োটা আমি এই দুধটার মধ্যে দিয়ে দিব। যখন দিতে থাকবো তখন খুব ভালো করে নেড়ে নিব। আধা কাপ চিনি অ্যাড করে দিব। এখন খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব, আর এটা যতক্ষণ না ঘন হবে ততক্ষণ নাড়াতে থাকবো। দুইটা এলাচ দিয়ে দিব, আর নাড়তে থাকবো এটা যতক্ষণ একদম ঘন না হয়ে যাবে একটা বেটারের মতো। খিসাটা এই পর্যায়ে এখন আমি এই যে আধা কাপ গুড় নিয়ে নিয়েছি, তো আস্তে আস্তে আমি গুড়টা অ্যাড করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা একদম একটু ঘন করে ফেলবো। আর এটা কিন্তু চুলাটা একদম অল্প আঁচে আছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওইখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ো 1 কাপ, আর দিব ময়দা আধা 1 কাপের মতো, তারপর দিব অল্প একটু লবণ। এটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তারপর দিব একটু আধা কাপের মতো, আধা কাপ গুড় দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব, নর্মাল পানি, আর গোলাটা তৈরি করে নেব। এটা খুব শক্ত হবে না আর একদম নরমও হবে না। আধা কাপ গুড় ছাড়া এটার মধ্যে 1 কাপ পানি লেগেছে।
এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। নারকেল দিয়ে দিব, এই পর্যায়ে নারকেলটা মিক্সড করে নিব। এটা আর একটু ঘন হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর পরে এটা আর একটু শক্ত শক্ত হবে। এই হচ্ছে খিরসাটা এরকম শক্ত হয়ে গিয়েছে নামানোর পরে। আর এই হচ্ছে আমার ব্রেটারটা এখন 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে ছিল। তো এখন এই পর্যায়ে এরকমভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিব, এরকম পাতলা থাকবে। আর আমি এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন প্রতিটা পিঠা বানানোর আগে আমি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এই পর্যায়ে এখন দিয়ে এইভাবে আধা কাপ নিয়েছি, তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এটা যখন আস্তে আস্তে হয়ে যাবে তারপরে আমি এটার সাইড দিয়ে খিরসাটা দিয়ে দিব। এখন এইভাবে এক সাইডে খিরসাটা দেওয়ার পরে তো আস্তে আস্তে উল্টিয়ে নিব। এইভাবে আমি 2-3 মিনিট চুলার উপরে রাখবো। সবগুলো পিঠাই এখন এরকমভাবে বানিয়ে নিব। 2-3 মিনিট রাখার পরে হালকা একটু তেল ব্রাশ করে না নিলে এটা পুড়ে যাবে বেশি, পরে পিঠাগুলো আর উঠবে না। তো সবগুলো পিঠাই আমি এখন এরকমভাবে বানিয়ে নেব। প্রতিটা পিঠা বানানোর আগে আপনারা তেল ব্রাশ করে নেবেন, নাহলে লেগে যাবে। দুই মিনিট করে রাখবো পিঠাগুলো, যাতে এই পাশ আর ওই পাশ সুন্দরভাবে হয়। আর সাথে সাথে এই পাশটাও তেল ব্রাশ করে দিব।
আপনারা এখন এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে পারেন। আপনারা খুব শর্টকাটে এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। এটা একদম একটা ইজি, খুব কষ্টকর একটা ব্যাপার না। সম্পূর্ণ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ পিঠাগুলো এভাবে বানিয়ে নেবেন। আর আমার রান্নার চ্যানেল সাথে ব্লগও করি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এই পিঠার রেসিপিটা। আপনারা ঘরে বসেই খুব সহজে খুব সুন্দরভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। এটা খুব কষ্টকর ব্যাপার না। আজকের জন্য আমি আল্লাহ হাফেজ নিচ্ছি। আপনারা আমার রান্নার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন রান্না দেখার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।